মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি না, এখন কিন্তু একটু বেলা হয়েছে, মানে এই 10:30 মতো বাজে। তো তারপরে আমি আজকে স্নান করে পুজো করে নিয়ে সকাল সকালই কিন্তু একটু রান্নাঘরে চলে এসেছি। কারণটা কি বলো তো, আজকে হচ্ছে বড় ননদ এসছে, তো বড় ননদকে খেতে বলেছি, এসেছে কদিনই। তো ওইদিকে ছোটো ননদের বাড়িতে আছে খায়, তারপরে ভাসুরদের বাড়ি কালকে বড় ভাসুরদের ঘরে বলেছিল, মেজো ভাসুরদের ঘরেও খায়, তার জন্যই কিন্তু তোমার বড় ননদকে ওই খেতে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে। আর চলেই যাবে বলছিল, মানে মেয়ের বাড়ি কাছেই, বিয়ে হয়ে গেছে ননদের মেয়ের যেহেতু, তার জন্য তো আমি বললাম আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে বিকালে দিয়ে যেও, তার জন্যই কিন্তু আর যায়নি। তো রান্না বান্না কী কী করলাম তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে মাংসটা হতে হতে আমি কিন্তু বাসনটা মেজে নিচ্ছি। এদিকে কিন্তু ভাতটা মানে আমার হয়েই গেছে, আর বাকি রান্না যেগুলো করেছি, আমেরিকান মাছ এনেছিল একটা বড় 2.5 কেজি সাইজের, মানে দুদিন আগে, জানো তো, ফ্রিজে রাখা আছে এখনও অনেকটা মাছ। তো অত মাছ তো একবারে খাওয়া যায় না, তার জন্য কিন্তু ওই মাছই রান্নাটা একটু করলাম, টক করলাম আর কি। ঝাল আর করবো না, কারণ মাংসটা হবে, আবার ঝালটা আর ভালো লাগবে না খেতে, তার জন্যই কিন্তু একটু টক করে নিলাম। আর এদিকে সকালবেলায় অনেকগুলো মোরলা মাছ 500 মতো কিনে নিয়ে চলে এসছে বরমশাই। তো অতগুলো মাছ আমি একসাথে বাছতে পারিনি, সকালে ছোট ছোট মাছ বাছতে অনেকটাই সময় লাগে, তার জন্য খানিকটা মাছ বেছে নিয়েছিলাম, আর সেই মাছগুলো না ভাজাই করে নিয়েছি, ভাজা রেখে দিয়েছি। আর একটু বাঁধাকপি একটা সরু সরু করে আলু দিয়ে ওর মধ্যে ভেজেছিলাম, কারণ এখনকার বাঁধাকপি রান্নার থেকে আমার কাছে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। আমার কাছে কেন, বাড়ির সবার কাছেই সেটাই বললো, আর আমার ননদের কাছেও ও মানে বাঁধাকপিটা বললো ভাজাটাই এখন কিন্তু বেশি খেতে ভালো লাগে, তার জন্যই করে নিয়েছি। তো এদিকে দেখো মাংসটা আমার প্রায় হয়েই গেছে, তার জন্য একটু গরম মশলা বেটে নিয়ে মাংসটা নামানোর আগে দেব। তো এখানে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে, আর এই যে দেখো মাংসটা আমার কিন্তু প্রায় কষানো রেডি। তো এখানে আমি খানিকটা কিন্তু তুলে নেবো কষানো ছেলের জন্য। কেন বলো তো, ছেলে একটু কষানো শুধু মাংসটা খেতেই বেশি ভালোবাসে, আলুটা দেওয়ার দিলে টেস্টটা বলে ওর মাংসটা কম লাগে, তার জন্যই। তো খানিকটা ছেলের জন্য তুলে নিয়ে কষানো, আর তারপরেই কিন্তু এদিকে মাংসটা দেবো। এই মাংসটার মধ্যে আলু ভাজাটা দিয়ে জল দেবো। তো এখানে আর একটুখানি হোক, ততক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে আমি এই দেখো গরম মশলাটা বেটে নিয়েছিলাম। তো এখানে মাংসটা আমার কিন্তু তুলে নিয়ে আলু দিয়ে আর ফোটানোও হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এবার নামাবো। আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটাটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবো, ব্যাস। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, এই যে বাঁধাকপি আর এই যে ভাতটা তো আমার হয়েই গেছে আগেই, আর তারপরে কিন্তু মাংসটাও আমার এই যে খানিকটা কষাও রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মানে ননদও শুয়েছিল, ও ননদ তো মেয়ের বাড়ি চলে যাবে উঠে, আর আমরাও কিন্তু বেরিয়ে যাব একটু দরজা জানলার পর্দা কিনতে। তো দুটো ঘরে একসঙ্গে লাগাতে পারবো না, প্রথম একটা ঘরেরই এনেছিল কালকে, কিন্তু সেগুলো আবার ছেলের পছন্দ হয়নি, বলে এগুলো একটু কমাও হয়ে গেছে নাকি ওর কাছে, আর তারপরে নাকি মানে বলছে একটু ভালো অন্যরকম দেখতে আনতে, চকচকে বেশি একটু সেই রকম। তারপরে চলে গেলাম এই যে পর্দার দোকানে, আর এই যে দেখছো প্রথম পর্দা এই যে যেটা ঝুলছে, এটাই পছন্দ করেছিল আমার ছেলে, ফোন দেখে বলেছিল এটা নিতে, আর আমিও এসে দেখলাম সত্যি পর্দাটা খুবই সুন্দর, মানে ফটোর থেকেও সামনে বেশি সুন্দর লাগছে দেখতে। তারপরে এটাই নিয়ে নিলাম পর্দাটা পছন্দ করে। আর তারপরে ওখান থেকে আসবার পথেই কিন্তু আমাদের বাড়ির একটু কাছাকাছি এটা, এখানে পুজো হচ্ছে আজকে, মা কালীর পুজো হয় প্রতি বছরই মন্দিরে। এই যে দেখো এখানে এটাকে বলে মানে খুড়িগাছি কালী, ডাকাতি কালী বলে না এমনি কালী, ঠিক খেয়াল নেই, যাই হোক কালী পুজো, কালী ঠাকুরের পুজো। তো এখানেই কিন্তু এসে আমরা একটু মেলাতে পুজো দেখতে, ওর মাকেও দর্শন করে নিলাম, মায়ের কাছে দক্ষিণাও দিয়ে দিলাম 21 টাকা। আর তারপরে কিন্তু এখানে দেখো দর্শন করার পরে আসতে না আসতে একটা জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল, আমাদের মানে পাশের বাড়ি একটা ননদের বর ফুচকা খাচ্ছিল, তো দেখে এমনি বললো এসো ফুচকা খেতে। তো তারপরে গেলাম, আরও অন্য কিছু খেতে বলছিল, আর খেলাম না, আইসক্রিম তো একদমই খাবো না, ঠান্ডা লেগে গেছে এমনিতেই আমার। তো তার জন্যই কিন্তু ওখান থেকে গেলাম বাদাম দোকান, আর এই যে দেখো গুড়কাঠির প্যাকেট, এগুলো আমাদের খেতে খুবই ভালোবাসে, তো গুড়কাঠিও নিয়ে নিলাম কিনে, আর বাদামও কিনে কিনে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে চলে গেলাম আবারও পকোড়া
আর এই চাউমিনের দোকানে ছেলে অর্ডার করলো চাউমিন নিয়ে যেতে, 1 প্লেট চাউমিন নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু 2টো পকোড়া নিয়ে নিয়েছি। আর চলে এলাম বাড়িতে, তারপরে সব কেনাকাটি করে নিয়ে মেলা দেখে ঠাকুর দেখে চলে এসেছি। আর দেখো কতগুলো জুতো কিনে নিয়ে এসেছি, তোমাদের শুধু দেখাবো খুলে। আমি সবার জন্য জুতো এনেছি, কিন্তু আমি একটা বেশি নিয়ে নিয়েছি জানো তো। তো আমার ছেলে বলছে কেন তোমার 2টো আমার কেন একটা? তো বললাম যে পরে আবার কিনে দেবো, ওর তো অনেক জুতো আছে, ও তো 2 দিন ছাড়াই কেনে, আমি তো তাও অনেক দিন পর পর কিনি। তো এখানে এই দেখো পর্দাগুলো সব নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাই কত সুন্দর দেখতে পর্দাগুলো। আর আমার ছেলে যে পর্দাটা পছন্দ করেছে, এটা দোকানের মধ্যেই সব থেকে দামি পর্দা জানো তো। আর কোনো অন্য যে পর্দাগুলি এর আগের বারে এনেছিল সেগুলো একটু সত্যিই কমা ছিল। তারপরে চলে গেলাম ঘরে, কারণ এখন মিস্ত্রি পয়সা নিতে আসবে, ঘরের মিস্ত্রি আর কি, তার জন্যই খাবার দাবার সব নিয়ে ঘরের দিকে চলে গেলাম। আর নিয়ে এসে এই দেখো রেখে দিয়েছি বিছানার মধ্যে মেলে। তো এই কত সুন্দর দেখতে লাগছে তাই না? যখন টানাবো সেটাও তোমাদের সাথে পরে কিন্তু শেয়ার করব। তারপরে কিন্তু ছেলে এসে বলল ওর তো খুবই পছন্দ হয়েছে, বললো এই পর্দাগুলোই আমি বলেছিলাম জানো তো, তখন বাপিকে বলে ভালো না, আর কত সুন্দর দেখতে। তো তারপরে এই দেখো আমার জন্য একটা হাওয়াই চপ্পল কিনে নিয়েছি, আর এইটা এদিক ওদিক পরে যাওয়ার জন্য কিনে নিয়েছি। খুব সুন্দর না জুতোটা? ফেন্সি একদম, আর নরম খুব। আর এই জুতোটাও কিন্তু খুবই নরম, এটা আমার ছেলের জন্য কেনা হয়েছে। আর বরমশাইয়ের জন্য এই দেখো এটা নিয়েছে বরমশাই। তো ছেলে আবার বলে এইটাই নাকি বেশি ভালো, তোমরাই বলো কোনটা ভালো বেশি।